উলানিয়া জমিদার বাড়ি এক হারিয়ে যাওয়া বাংলার আভিজাত নদীর বুকে গড়ে ওঠা এক ক্ষুদ্রতম বাজার, তার নাম উলানিয়া। আর ঠিক এখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব প্রাসাদ, উলানিয়া জমিদার বাড়ি। এটি শুধু একটি স্থাপনা নয়, এটি হচ্ছে বাংলার জমিদারত্বের শেষ নিঃশ্বাস। আজ আমরা জানবো এই উলানিয়া জমিদার বাড়ির আদ্যপান্ত। মেহেন্দিগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের মধ্যে একটি গ্রামের নাম হচ্ছে উলানিয়া। এখানে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, যা আনুমানিক 17শো শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল। এই জমিদার বাড়ির বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সুবেদার হানিফ। ইনার পূর্বপুরুষরা ছিলেন পারস্যের। সুবেদার হানিফ সৈনিক পদে চাকরি করতেন। এই মেহেন্দিগঞ্জ উপজেলায় তখন ওলন্দাজ দস্যু দল মগ ফিরিঙ্গিদের অত্যাচারে জর্জরিত ছিল, যা সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তোলে। সুবেদার হানিফের উপর দায়িত্ব আসে এদেরকে প্রতিহত করার। তখন তিনি শক্ত হাতে তা দমন করেন এবং এখানে বসতি স্থাপন করেন। পরবর্তীতে তার বংশধররা এখানকার জমিদার হন। এভাবেই এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। জমিদার প্রাসাদের নিকটে অবস্থিত একটি প্রাচীন ধর্মীয় স্থাপনা, উলানিয়া জমিদার বাড়ির মসজিদ। এটি নির্মাণ করেছিলেন পারিবারিক ও ধর্মীয় চেতনার প্রতিফলন হিসেবে। ইট, চুন ও সুরকি সমন্বয়ে নির্মিত এই মসজিদে মুঘল স্থাপত্য শৈলীর ছাপ স্পষ্ট। বক্রখিলান, ছোট গম্বুজ এবং দৃষ্টিনন্দন অলঙ্করণে ভরপুর এই স্থাপনাটি একসময় শুধু জমিদার পরিবার ও তার অতিথিদের জন্যই নির্ধারিত ছিল। আজও এখানে নিয়মিত নামাজ আদায় করা হয়। সময়ের সাথে সাথে এখানে অনেক কিছু বদলে গেলেও এই মসজিদটি টিকে আছে ইতিহাস, সংস্কৃতি আর ধর্মীয় মূল্যবোধের এক স্থায়ী প্রতীক হয়ে। সময় স্রোতে অনেক কিছুই হারিয়ে যায়, কিন্তু ইতিহাস রেখে যায় তার ছাপ। উলানিয়া জমিদার বাড়ি সেই অতীত গৌরবের এক জীবন্ত স্মারক, যা শুধু একটি স্থাপনা নয়, বরং আমাদের শিকড়, সংস্কৃতি এবং আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। এই ইতিহাসকে জানতে হবে, বুঝতে হবে এবং সবচেয়ে বড় কথা হলো সংরক্ষণ করে রাখতে হবে। কারণ যে জাতি তার ইতিহাস ভুলে যায় সে কখনোই তার গন্তব্যে পৌঁছাতে পারে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন পরবর্তী ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ইতিহাসের পথে আবারও দেখা হবে অন্য এক গল্প। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।